This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। ফের কলকাতা অগ্নিকাণ্ড, এবার বন্ডেল গেটে ওষুধের কারখানায় বিধ্বংসী আগুন। পিসিআর কে বলবো একবার সেই ছবি দেখাতে। ছবিটা দেখুন, লাইভ ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দেশ মেডিকেলের কারখানায় ভয়াবহ আগুন। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছে দমকলের 11টি ইঞ্জিন। ফাঁকা করা হচ্ছে আশেপাশের বাড়িগুলো। সায়ন্ত আমাদের সঙ্গে স্পট থেকে রয়েছেন, আমাদের সহকর্মী। সায়ন্ত, কখন আগুন লেগেছে, এখন কি পরিস্থিতি, জায়গাটা একটু বলো আগে। কেন আশেপাশের বাড়ির লোককে সরিয়ে দেওয়া হচ্ছে? আগুন কি ছড়িয়ে পড়তে পারে? একদমই শুভজিৎ, দেখো আমি তোমাকে আগুনের ছবিটা আগে প্রথমবার দেখিয়ে নেবো। যে আগুনটা কিছুক্ষণ আগেও বোঝা যাচ্ছিল যে নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু যখনই দমকলের আধিকারিকরা ভেতরে ঢোকার চেষ্টা করেছে তখনই দেখা যাচ্ছে যে আগুন আরও বড় আকার নিচে। তুমি দেখতে পাচ্ছ কীভাবে গল গল করে কুণ্ডলি পাকানো ধোঁয়া বেরিয়ে আসছে এবং আগুনের লেলিয়ান শিখাও দেখা যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ সমর সেই ছবি দেখাচ্ছে। মূলত এই দেশ মেডিকেলে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছিল, যেটা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে আজকে শনিবার ছিল, বেশ কিছু কর্মী তারা বেরিয়ে গিয়েছে, ভেতরে কিছু কর্মী ছিল। তখনই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় 1.5 থেকে 2.5 ঘন্টা হতে চললো। আগুন কিন্তু যারা ভেতরে ছিল কি অবস্থা? আটকে আছে না তারা বেরিয়ে এসেছিলেন? বের করা সম্ভব হয়েছে? আশপাশে যারা দেখো দমকলে আধিকারিক এবং কর্মীরা এবং স্থানীয় বাসিন্দারা যারা জানাচ্ছেন যে ভেতরে যারা ছিলেন তাদেরকে বের করে নিয়ে যাওয়া হয়েছে এবং কেউ ভেতরে আটকে নেই। তবে স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে এই আগুনের জন্য কিন্তু আশপাশের এলাকায় উত্তেজনা এবং আতঙ্ক দুটোই ছড়ায় এবং যেহেতু বাড়িগুলোতে গৃহস্থ বাড়ি, তাই রান্নাঘর থেকে যাবতীয় সিলিন্ডার বের করে নিয়ে যাওয়া হয় যাতে কোনোভাবে ব্লাস্ট না হতে পারে, কারণ বিস্ফোরণ হলে কিন্তু আগুন ক্রমশ আরও ভয়াবহনিত। তুমি দেখতে পাচ্ছ জল দেওয়া হচ্ছে। আগুনের তীব্রতা কিন্তু এখনও রয়েছে, অর্থাৎ এই আগুন কিভাবে নিয়ন্ত্রণে আনবে সেটাই কিন্তু এখন দমকলের আধিকারিক কর্মীরা দেখছেন। যেহেতু আগুনের ভেতর, যেহেতু দেশ মেডিকেলের যে জায়গায় আগুন লেগেছে সেটা অনেকটাই, তাই সেখানে আগুনের প্রত্যেকটা পকেটে এখনো দমকলের কর্মীরা তাদের জল নিয়ে পৌঁছতে পারেনি এবং গোটা আকাশ তুমি দেখতে পাচ্ছ দেশ মেডিকেলের আশপাশের গোটা আকাশ কিন্তু সম্পূর্ণ কালো ধোঁয়ায় ভরে গিয়েছে এবং ভেতরে যে আগুন রয়েছে। শান্ত, এলাকাটা কেমন? এলাকাটা কি ঘিঞ্জি? একটু আগে তুমি লাইভ রিপোর্টিং করছিলে 7, তারপরে 10, এখন খবর পাচ্ছি 11টা ইঞ্জিন এসে পৌঁছেছে। ইঞ্জিন কি আরো বাড়ানো হচ্ছে? দেখো ইঞ্জিন আরও বাড়ছে। 11টা ইঞ্জিন এসেছে, আরও 4টে ইঞ্জিন আসছে, অর্থাৎ 15টা ইঞ্জিন হতে পারে কাজ করবে। 11টা ইঞ্জিন বর্তমানে কাজ করছে এবং তোমাকে সম্পর্কে বলবো আশপাশের এলাকাটা একবার দেখাতে। যে গোটা এলাকা তুমি দেখতে পাচ্ছ যে ঘনবসতি এলাকা এবং প্রত্যেকটা যে বাড়িতে আমরা দাঁড়িয়ে আছি এই বাড়িটা একদম দেশ মেডিকেল ফ্যাক্টরি গা লাগোয়া। এই বাড়িটির বাসিন্দারাই প্রথম আগুন দেখতে পায় এবং তারাই প্রথম এলাকায় চিৎকার করে খবর দেয় এবং তখনই এলাকা খালি করার চেষ্টা চলা হয়। দমকলের ইঞ্জিন আসতে শুরু করে, তবে তাদের অভিযোগ আছে সঠিক সময়ে দমকল এলে আগুন দ্রুত নিমন্ত্রণে আনা সম্ভব হতো, কিন্তু যেভাবে আগুন ক্রমশ কিছুক্ষণের মধ্যে বেড়ে যায় সেটা সাধারণ বাসিন্দারাও বুঝতে পারেনি। এখানে যারা বাসিন্দা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আপনারা যখন আপনাদের এলাকায় ছিলেন, যখন আগুন লাগলো তখন কোথায় ছিলেন? তখন আমি নিচে আড্ডা মারছিলাম আমরা কজন, তখন দেখছি আগুনটা ছোট্ট করে বেরিয়েছিল। তারপরে 10 মিনিট 15 মিনিট আগুন বিরাট আগুন দিয়েছে, তারপরে দমকল ঢুকেছে অনেকক্ষণ পরে দমকল ঢুকলো। কটা নাগাদ হয়েছে এটা? টাইমটা ঠিক আমি টাইমটা খেয়াল করি না আমরা। এই দমকল আগুন লাগা দমকলের ঢোকা এই দুটোর মধ্যে কতক্ষণ সময় লেগেছে? তো আধ ঘন্টা উপরে ধরে আগুন। ততক্ষণ কি আগুন ছড়িয়ে গেছে? তখন আগুন হাজির হয়ে গেছে, বড় আকার নিয়েছে। আপনারা কোথায় ছিলেন যখন? আমার বাড়ি এই পেছনেই, জামিনী রায়ের বাড়ির ঠিক, শিল্পী জামিনার বাড়ি ঠিক উল্টো দিকে বাড়ি। আমি ছাদে গাছে জল দিচ্ছিলাম, তো হঠাৎ দিকে এরকম আগুন, কারণ 3টে কি 3:10 এরকম হবে। আমি তখন থেকে বুঝে গেছি যে দেশ মেডিকেল লেগেছে। চিলেকোটার ছাদে উঠে গেলাম, কারণ আমার বাড়িটা অনেক উঁচু। তো আশেপাশে এই দমকলের স্টেশন কোথায় আছে? ওনারা বলছেন 8 ঘন্টার বেশি সময় লেগেছে দমকল আসতে। 3:30টার সময় আমি এখানে দমকল দেখতে পেয়েছি, কিন্তু ওরা এসে একটু হুইমসিক্যালি এদিক ওদিক করছিল, সঠিক জায়গায় না এসে গাড়িটাকে আগে এগিয়ে নিয়ে গেছে। এই যে এই আশেপাশে দমকলের কেন্দ্র কোথায় রয়েছে? দমকল স্টেশন নিয়ারেস্ট দমকল আছে আপনার ইয়েতে রয়েছে, গড়িয়াহাটে রয়েছে, তারপরে আপনার এদিকে কি বলে পিকনিক গার্ডেনে রয়েছে। বেশ কটা দমকলের গাড়ি কি আশেপাশে ঘোরাঘুরি করছিল? সঠিক স্পট খুঁজে পাচ্ছিল না? না, দমকল ঢুকে গেছে, সঠিক জায়গাতেই ঢুকেছে, কিন্তু এখানে পরপর আপনার 4-5টা প্যারালাল ব্লাইন্ড লেন আছে আর কি। 10-12টা বাড়ির পরে রাস্তাটা বন্ধ হয়ে গেছে, ঘুরে আবার পরেরটার সাথে কানেক্টেড, এরকম আর কি। 4-5টা লাইন আছে, তো ওরা কোন লাইনটা ঢুকবে বোধহয় বুঝতে পারছিল না। মনে হয় তাদের নভিসনেস, কারণ দমকল ধোঁয়া দেখে এই সোর্সটা বুঝে যাবে কোথা থেকে। ধোঁয়ার যে প্রকোপটা সেখান থেকে বোঝা উচিত যে কোন জায়গাটা লেগেছে, কারণ ফ্রন্টে লাগেনি। প্রথম ওরা ফ্রন্ট দিয়ে ঢুকেছিল, মেন গেট দিয়ে ঢুকেছিল, দেশ মেডিকেলের ফ্যাক্টরির যে মেন গেট
সেখান দিয়ে ঢুকে ওদের এই ল্যাবটা অনেক বড়, এই ল্যাবটা পুরো এই বালিগঞ্জ প্লেসের পেছন দিক থেকে শুরু পুরো মন্ডলে এসে শেষ। এখানে কি আগে কখনো আগুন লেগেছে? জীবনে কোনো লাগেনি, আমার জন্ম এই পাড়ায়। কোথাও কি মনে করছেন যে ভেতরে আগুন লাগানো হয়েছে বা এই ধরনের আপনারা যারা আগুন হয়েছে এরকম, কিন্তু এটা ছোটখাটো এরকমই ধোঁয়া বেরিয়েছে এই সাইড থেকে। ধোঁয়া বেরিয়েছে? হ্যাঁ সে ওটা এ হয়ে গেল। এটা তো মানে কি হয়েছে আমরা জানি না, এরা ইরেসপন্সিবল ভাবে কাজ করেছে। আমি বাংলা ভাষায় ইরেসপন্সিবল, আমি জানি না কিভাবে গভর্নমেন্ট এদেরকে অ্যালাউ করলো। রাত 2-2-2:30 অবধি মারছে, ভাঙছে, আমরা ঘুমোতে পারছিলাম না। কনস্ট্রাকশনের কাজ, ওই রিপেয়ারিং কাজ, রাত 2টোর সময় ঠুকছে। আমি নিজে ফোন করেছি, দাদা আমরা ঘুমোতে পারছি না। ঠিক আছে, ওরা তো পারমিশন পেয়েছে, ওরা বললো। এলাম তো আমি ঘুমোতে পারবো না, তো ঘুমিয়ে সকাল 7টা থেকে শুরু হতো। আপনি দেখুন না কিভাবে এসিগুলো লাগিয়ে রেখে দেখেন ফেলে আছেন। কোথাও কি মনে করছেন যে আগুনে লাগিয়েছে বা আগুন লেগেছে? কোথাও কি মনে করছেন? এটা আমরা কি করে বলবো আগুন লেগেছে না লাগিয়েছে? যেটা হয় আমি আপনাকে বলছি, এদের এই যে কাজটা মানে এই ব্যাক পোর্শনটা পরে হয়েছে, অনেক পরে। আমরা যখন ছোট ছিলাম তখন এসব ছিল না, তারপরে এটা ব্যাক পোর্শন পরে হয়েছে। ল্যাব, গোডাউন ভর্তি এখানে নতুন যা কিছু আছে। এদের প্রায় 2-3 বছর ধরে কন্টিনিউয়াস কাজ চলছে। ব্যাক পোর্শনটা কমপ্লিট হয়ে গেছে, বালিগঞ্জ প্রেস ইস্টের দিকে যে পোর্শনটা। আচ্ছা, এটা তো একটা কারখানা, কারখানায় অগ্নি নির্বাপন ব্যবস্থা তো থাকে সায়ন্ত, এটা জিজ্ঞাসা করো না। ভেতরে কাজ চলছে, ঘাটাং ঘুটুম এরা তো ভুক্তভোগী। আপনার কি মনে হয় যে এটা তো কারখানার ফ্যাক্টরি, এর ভেতরে কি অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে? আপনাদের আমরা তো আর কারখানার মধ্যে ঢুকিনি, তবে এইটুকু বলতে পারি যে রেসিডেন্সিয়াল এলাকায় এই 6 ফুট 8 ফুট গ্যাপে বাড়ি যেখানে, সেখানে এরকম বিশাল কেমিক্যালের গোডাউন আর ল্যাব রাখাটা উচিত না। কি করে সরকার চালু অ্যালাউ করছে? কারণ এই কারখানার যিনি প্রধান তিনি এই পাড়ারই লোক। তুমি শুনতে পেলে যে যেখানে জনবসতি এলাকা সেখানে এরকম কেমিক্যাল ফ্যাক্টরি, সেখানে এই রকম গ্যাপে একটা করে ফ্যাক্টরি এবং ওষুধের ফ্যাক্টরি এবং সেখানে কেমিক্যাল রাখা থাকতো এবং ওষুধ তৈরি, সেই জায়গা দাঁড়িয়ে এটাই কিন্তু মূলত প্রশ্ন উঠছে। যেখানে জনবসতি এলাকা সেখানে রাত 2:30-3টা অবধি কনস্ট্রাকশনের কাজ, সেখানে কনস্ট্রাকশনের কাজ মানেই বোঝা যাচ্ছে যে সেখানে আগুনের কাজ বা অন্যান্য যে কাজ করা হয়। সায়ন্ত, ওনারা যে অভিযোগ করলেন, দেখো দুটো জিনিস হতে পারে, হয় ওই কারখানা আগে হয়েছিল, পরে এইরকম ঘিঞ্জি জনবসতি ওখানে হয়েছে, অথবা জনবসতি ছিল ওখানে, তা সত্ত্বেও কারখানার পারমিশন দেওয়া হয়েছে। একদম সময় তুমি ব্লাস্টের আওয়াজ পাচ্ছ, এখন ব্লাস্ট হচ্ছে এবং তুমি এক্ষুনি একটা ব্লাস্ট হলো। মূলত কেমিক্যালের যে কেমিক্যালের যে ড্রামগুলো ছিল সেগুলো সব ব্লাস্ট হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে আশেপাশের লোকগুলো পুরো খালি করে দেওয়া হচ্ছে, অর্থাৎ ভেতরে যে এখনো কেমিক্যাল রয়ে গিয়েছে এবং সেগুলো যথেষ্ট মজুদ পরিমাণে, সেই কারণে কিন্তু এই ব্লাস্টগুলো হচ্ছে। আর তুমি যে প্রশ্ন করলে যে এই কারখানার কিন্তু দীর্ঘদিন ডেড মেডিকেল, আজ 1 দিন 2 দিন নয়, দীর্ঘ বছর প্রায় বলা চলে 17 বছর হতে চলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে দেশ মেডিকেলের কারখানার ভেতরে কেমিক্যাল রাখা হচ্ছে, সেগুলো অনুমোদন দেওয়া না অনুমোদন ছাড়া, সেটা নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠছে। আর যদি অনুমোদন দেওয়াই থাকে তাহলে ফায়ার অডিট কেন হচ্ছে না, সেটাও কিন্তু এখন বড়সড় প্রশ্ন। তুমি দেখতে পাচ্ছ যে এসি মেশিনগুলো, আমি সমরকে একবার ছবিটা দেখাতে বলবো যে এসি মেশিনগুলো, সমর যদি একবার ছবিটা দেখায় যে এসি মেশিনগুলো কিভাবে রাখা রয়েছে নিচে, মানে যে কোনো সময় সেখানে কিন্তু আগুন ধরে। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি যে এসি মেশিনগুলোকে অবিন্যস্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে, অর্থাৎ এগুলোতে বিদ্যুৎ সংযোগ রয়েছে, এগুলোতে কোনো সময় আগুন লাগলে আশপাশে যারা বাসিন্দা রয়েছে সেই বাড়িগুলোতে কিন্তু আগুন লাগতে পারে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক বলেই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সায়ন্ত, আমরা সেই ছবি দেখছি, তুমি যে ছবি দেখাচ্ছ, এবং তুমি বলছিলে যে একটা বিস্ফোরণের শব্দও পাওয়া যাচ্ছে। সায়ন্ত, তুমি বলছিলে একদমই শুভজিৎ, দেখো ভেতরে যে কেমিক্যাল যথেষ্ট মজুদ রয়েছে তার নিঃসন্দেহে বলা চলে, যেহেতু ভেতরে ওষুধের কাজ হতো এবং কেমিক্যাল রাখা আছে, এনে কোনো সন্দেহ নেই। সেইগুলো কিন্তু ব্লাস্ট হচ্ছে একের পর এক। দেখো আগুন এখনো রয়েছে, যে কারণে কিন্তু কালো ধোঁয়া এখনো বেরোচ্ছে এবং নির্দিষ্ট যে পকেট যেখানে এখনো আগুন লেগে রয়েছে সেখানে সবকটি জায়গায় পৌঁছানো সম্ভব হয়নি। যেখানকার বাসিন্দারাও জানাচ্ছিলেন যে ভেতরে কিন্তু বেশ বড় অংশ এবং তার প্রত্যেকটি জায়গায় কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে। আর সেই কারণেই দমকলের কর্মী আধিকারিকদের কিন্তু এই আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। এবং তুমি সেই ছবি দেখতে পাচ্ছ, উল্টো দিকের বাড়ি থেকে দমকলের কর্মীরা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে বেশ কয়েকটি পকেট সেখান থেকে কালো ধোঁয়া বেরিয়েছে। যেহেতু সেই সব জায়গায় এখনো যথেষ্ট উদ্বেগজনক পরিস্থিতি রয়েছে, অর্থাৎ আগুন ভেতরে রয়েছে লেলিয়ান শিখর সহ, তাই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আর সেই কারণে দুটো বাড়ির যে আমার ঠিক ব্লেজ মেডিকেলের উল্টো দিকে 2-3টে বাড়ি রয়েছে বহুতল, সেখান থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে এবং কয়েকটি পকেটে মাত্র সেখানে দমকলের কর্মীরা প্রবেশ করতে পেরেছে। তোমাকে একটু থামাচ্ছি, এই মুহূর্তে আমরা আরো একটা ছবি দেখতে পাচ্ছি, আমাদের আরো এক রিপোর্টার পৌঁছে গেছে তার ক্যামেরায়। সম্ভবত কোনো একজন দমকল কর্মী আগুন নেভাতে গিয়ে জখম হয়েছেন, সম্ভবত ছবি দেখে স্টুডিও থেকে সেটাই মনে হচ্ছে।
আমরা এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দুটো ছবি একসঙ্গে। একটি ছবি দমকল আপ্রাণ চেষ্টা করছে, পাশের বাড়ি থেকে দেখুন ওই দেশ মেডিকেলের কারখানার আগুন নেভানোর চেষ্টা করছে, কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা। পাশাপাশি আরো একটা ছবি দেখাচ্ছি, সম্ভবত আগুন নেভাতে গিয়ে দমকলের কোনো কর্মী হয়তোবা জখম হয়েছেন। এখান থেকে স্টুডিও থেকে দেখে সেটাই মনে হচ্ছে, কারণ তাকে ঘিরে রেখে দিয়েছেন তার সহকর্মীরা, জল দেওয়া হচ্ছে প্রতিনিয়ত। সম্ভবত জখম হয়েছেন কোন এক দল, হ্যাঁ, তার সহকর্মীরা তাকে জল দিচ্ছে, ঘিরে রেখে দেওয়া হয়েছে। আমরা এই মুহূর্তে 5টা ছবি আপনাদেরকে দেখাচ্ছি, 4টে ছবি দেখাচ্ছি উইন্ডো করে। সাইডের উইন্ডো দেখুন, মুহূর্তের ছবি, কালো ধোঁয়া ঢেকে যায় গোটা এলাকা। আশেপাশের বাড়ির বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়, এমনকি সেই বাড়িতে যে গৃহস্থের যে গ্যাস সিলিন্ডার ছিল সেগুলোকে পর্যন্ত সরিয়ে নিয়ে যাওয়া হয়। দাউ দাউ করে আগুন জ্বলছে, একটা ছবিতে আপনাদেরকে দেখাচ্ছি, এবং আরেকটা ছবিতে আমরা দেখাচ্ছি দমকলের তৎপরতা। মাঝের যে ছবি, সম্ভবত দমকলের কেউ হয়তো আগুন নেভাতে গিয়ে জখম হয়েছেন বা অসুস্থ হয়ে পড়েছেন, তার সহকর্মী যারা আছেন তারা ঘিরেছিলেন, সম্ভবত তাকে নিয়েও যাওয়া হচ্ছে, তাকে নিয়ে যাওয়া হচ্ছে, হ্যাঁ নিয়ে যাওয়া হচ্ছে, ওই দমকল কর্মীকে নিয়ে যাওয়া হচ্ছে। উনি অসুস্থ হয়ে পড়েছেন বা জখম হয়েছেন, নিয়ে যাওয়া হচ্ছে। জখম হয়েছেন সৌরভ দত্ত। সৌরভ, তোমার ক্যামেরায় ধরা পড়েছিল ছবি, আমরা দেখলাম একজন দমকল কর্মীকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। সৌরভ, ডিটেল দাও। দেখো, নিশ্চিতভাবেই সেই ছবির কথা বলবো যে এখানে 65 বন্ডন রোডের ডেজ মেডিকেলের প্রায় পুরো ক্যাম্পাস জুড়েই কিন্তু সেটা আগুনের গ্রাসে চলে এসছে, এবং দমকল কর্মীরা সেই আগুন নেভাতে গিয়ে কার্যত দমকলের ইঞ্জিন দিয়ে পুরো ডেজ মেডিকেলকে ঘিরে ফেলে জল দিয়ে আগুন নেভানোর কাজ করতে গিয়েই এই দমকল কর্মী জখম হন। তাই এবং যে আগুনের যে ভেতরের যে রাসায়নিক দাহ্য পদার্থ রয়েছে তারই আছে এই যে দমকল কর্মী, সে দমকল কর্মী তিনি জখম হয়েছেন সেই কাজ করতে গিয়ে। এবং এখনও পর্যন্ত যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন, যারা দমকল কর্মীরা রয়েছেন, তারা সকলে মিলেই এই আগুনকে আয়ত্তে আনার চেষ্টা করছেন। এই দমকল কর্মীকে কোথায় নিয়ে যাওয়া হলো সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। আর তুমি দেখতেই পাচ্ছ যে এখানে যে ছবিটাতে কাঁচগুলো ভাঙা হয়েছে, সেই ভাঙা কাঁচ ভেঙে ভেতরে আগুন নেভানোর কাজ চলছে। এই যে পুরো অংশটা রয়েছে, পুরো অংশটা শুধুমাত্র এই অংশটুকু নয়, এইটা জুড়ে পুরোপুরি বন্ডেল রোডের যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজ পর্যন্ত, ব্রিজের কাছাকাছি পর্যন্ত যে ডেজ মেডিকেল বিস্তৃত, সেখানেও কিন্তু কুণ্ডলি পাকানো ধোঁয়া দেখা যাচ্ছে। এবং দুদিক থেকেই দমকলের ইঞ্জিন, সারি সারি দমকলের ইঞ্জিন দাঁড় করিয়ে সেই আগুন নেভানোর কাজ চলছে। এবং সেই কাজ করতে গিয়ে ভেতরে যেহেতু দাহ্য পরিমাণ এবং রাসায়নিক মজুত রয়েছে, সেখান থেকেই আহত হচ্ছেন। যেটা পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি, এখনও সেটা কনফার্ম না, কিন্তু অসমর্থিত সূত্রে যেটা আমরা জানতে পারছি যে সিলিন্ডার ব্লাস্ট করে কিন্তু জখম হওয়ার ঘটনাও কিন্তু সেই বিষয়টিও সামনে আসছে, যে ভেতরে সিলিন্ডার বাস্ট করার বিষয়টিও সামনে আসছে। দেখো, এই গাছের ফাঁক দিয়ে এই ছবিটা দেখানোর চেষ্টা করব যে একটু আগে আমরা যেখানে ছিলাম সেখানে কিন্তু অতখানি কালো ধোঁয়া ছিল না, কিন্তু এখানে কালো ধোঁয়া, কুণ্ডলি পাকানো কালো ধোঁয়া, তার পরিমাণ অনেকটাই বেশি। এবং সেই কারণেই শুধুমাত্র এই রাস্তা নয়, এইটাকে ফোকাসে রাখতে বলবো গৌরবকে, ডান দিকের যে গলিতে যেখানে দমকলের ইঞ্জিন দাঁড় করানো রয়েছে, সেখানেও কিন্তু সেদিক থেকে দমকলের ইঞ্জিন দাঁড় করিয়ে একটু আগে যে ছবিটা আমাদের ক্যামেরায় ধরা পড়েছিল, যে যেখানে কুণ্ডলি পাকা গলগল করে কালো ধোঁয়া দেখা যাচ্ছে, এটা দেশ মেডিকেলের 62/3 যে রোড সেখানে অবস্থিত, তার সাইড দিয়ে যে রাস্তাটা চলে গেছে গলির ভেতরে, সেখানের রাস্তাটা। এবং সেখানেও একটু দূর থেকে দেখাতে বলবো যে সেখানেও নজর থাকবে। সৌরভ, নজর রাখো, সায়ন্ত নজর রাখো।